বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বছরের একদম নতুন পটলের একটা রেসিপি। খুবই একদম সহজ এবং খুব সিম্পল একটা বেঙ্গলি ডিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং যেটা কিন্তু খুব হেলদিও। আজকে করছি আলু পটলের ডালনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই কীভাবে আজকের এই ডালনাটা আমি রান্না করি, সেটা দেখে নিন। এর জন্য আমি নিয়েছি মাছ আর পটল, এবং পটলগুলো কিন্তু একদমই দেখুন বোটাগুলো পর্যন্ত রয়ে গেছে। খুবই ভালো ছিল পটলগুলো, সেই জন্যই নিলাম। যদিও এই সময় কিন্তু একটু দামটা বেশি থাকে, তাও নিয়ে নিয়েছি। এবার কেটে নিতে হবে, খুব অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিতে হবে, যাতে যে অংশটা আমি খোসা ছাড়াচ্ছি সেটা দিয়ে সমস্ত নুন মিষ্টি ঝাল সমস্ত মশলাটা যাতে পটলের ভেতরে ঢোকে সেরকমভাবে কেটে নিচ্ছি। পটলগুলো দেখুন যে এই সময় কিন্তু বাজারে আজকাল সমস্ত রং দেওয়ার খুব একটা প্রচলন হয়েছে, সেই জন্য এই পটলটা দেখে খুব ভালো লাগলো, তাই কিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর সঙ্গে আমি দুটো নতুন আলুও ব্যবহার করেছি, 1.5খানা মতন আলু ব্যবহার করেছি। যে পরিমাণে পটল নিয়েছি সেই আলুটাকেও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে পটলের সঙ্গে সামঞ্জস্য রেখে কেটে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান আশা করছি, লাইক শেয়ার ও কমেন্টসও আশা করছি। এইভাবে সমস্ত কিছু কেটে নেওয়ার পরে মশলা রেডি করে নিয়েছি 1/2 ইঞ্চি আদা এবং দুটো ঝাল ঝাল কাঁচা লঙ্কা নিয়ে আদা এবং লঙ্কাটা মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি, তাতে কেটে রাখা আলুগুলো আমি মিনিট 3-4 মতন জলে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। এইভাবে যদি সবজিটাকে ভাপিয়ে রান্না করি তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেও হয়ে যায়, এবং মানে রান্নার রঙটাও কিন্তু খুব ভালো হয়। যদি তেলে পটল ভেজে করি ঝোলের রঙটা কিন্তু একটু কালো কালো হয়ে যায়। ওই জলেই আমি পটলগুলো দিয়েও মিনিট 2 থেকে 3 মিনিট আমি গরম জলে দিয়ে ফুটিয়ে নিয়ে জলগুলো ঝরিয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা। এটা কিন্তু পুরো সেদ্ধ করে নেওয়া নয়, শুধুমাত্র একটু নরম হবে এবং আলুর যে একটা কষ থাকে সেটাও কেটে যাওয়ার মতন করে সেদ্ধ করা। এরপরে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। একটা সহজ বাঙালি ডালনার রেসিপি, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, এবং নিরামিষ দিনে কিন্তু অবশ্যই বন্ধুরা এটা একবার করে দেখতে পারেন। আপনারা কিভাবে ডালনা করেন আমি জানি না, এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। আলুটা ভেজে তুলে রেখে নিচ্ছি। এরপরে ওই তেলেই পটলটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। পটলটাও একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আরও কিছুটা সর্ষের তেল নিয়ে নিতে হবে, এবং তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে। জিরেটাও একটুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা এবং 2টো এলাচ থেতো করে। এতে কিন্তু আমি বেশি গরম মশলা ব্যবহার করব না, খুব অল্প পরিমাণে ব্যবহার করব, এবং দারচিনিও দেব না। একটু হিং দিচ্ছি এবং তাতে 2টো এলাচ দিয়ে মশলাটার জন্য ফোড়নটাকে রেডি করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে আদা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটাও আমি মিনিট খানেক ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে আদা লঙ্কাটা কষানো হয়ে গেলে পরে এতে দিয়ে দিতে হবে হলুদ, নুন এবং 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে, এবং তাতে 1/4 চামচ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, যেটা ব্যবহার না করলেও চলে। এরপরে মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো হাফ করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে যখন তেলটা বের হয়ে আসবে তখন ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে আরও মিনিট 3-4 আমি খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে ভেজে নেব।
দেখুন ভাজতে ভাজতে যখন তেলটা বেরিয়ে আসছে সমস্ত রান্নাটার থেকে, তখন এটাতে আমি জল ব্যবহার করব এবং আন্দাজ মতন জল দেব, যাতে সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধও হয়ে যায়, আবার একটা বেশ ঘন ঘন ভাব আসে, সেই রকম পর্যন্ত এটাতে আমি রান্না করব। খুব ভালো করে নেড়ে চেড়ে জলটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, এটা ব্যালেন্সটা আনার জন্য স্বাদে। সবাই জানেন যে একটুখানি চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে এইরকম একটা ঘন ঘন ভাব হয়ে আসবে ঝোলটার। দেখুন আলুটাও চেক করে নিচ্ছি যে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরেতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘিটা আরও বেশি পরিমাণেও দিতে পারেন। দিয়ে আমি কিন্তু এই রকম ঝোলও খাই না, এর থেকেও একদম কষিয়ে শুকনো শুকনো মতন করে নিই, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে। কিন্তু যারা একটু ঝোল পছন্দ করেন তারা এই রকম রাখতে পারেন। এই রকম রেখে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে ঝোলটা। যদিও আমার পছন্দ আরও শুকনো করে কষিয়ে নেওয়া, সেরমভাবেও কিন্তু একদিন করে দেখতে পারেন বন্ধুরা। আশা করি রান্নাটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের কাছ থেকে কমেন্টস আশা করছি, এবং আশা করছি যে আবার কোনো নতুন রান্নায় আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।